স্বামীকে অনেকে কমেন্টে মানে লিঙ্গ চারা সিংহ বলে। হ্যাঁ, তো আসলে আপনি মানে যে স্বামীর যে পরিপূর্ণতা এটাকে আপনি পাইতেছেন কিনা আপনি মন থেকে সত্যি করে বলবেন। হ্যাঁ, মানে একটা স্বামীর যে নাকি শুধু ক্যামেরার সামনে ভাইরাল হওয়ার জন্য যে ওকে আপনার তো আপনি কি মা হতে পারবেন? হ্যাঁ, সময় আসলে এটা দেখতে পারবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিও এসেছি, দেখলে সবাই অত অবাক হয়ে যাবে। আমার থাম্বনেল দেখে একটু বুঝতে পারছেন যে ওখানে কি হইতে চলেছে। এই যে জুনিয়র সাকিব, সে বিয়ে করে ফেলছে। ভাই দেখলে একটু আশা হবে। ভাই জুনিয়র সাকিবকে বলবো যে ভাই রাগ হবেন না। ভাই আপনার আমি এখন বর্তমানে ফ্যান হয়ে গেলাম। বিষয়টা কি হয়েছে, যখন আপনার টুনটুনি থাকাকালে কেউ আপনার পাশে ছিল না বা কোনো মেয়ে আসতে চাইল না, এখন আপনার টুনটুনি কাটার পর দেখা গেছে অনেক মেয়ে আপনার পাশে দাঁড়িয়েছে বা বিয়ে করতে চায়। তাই আমরা জীবনে কি করলাম বা অন্য ছেলেরা কি করলো, তাদের সুস্থ থাকার কারণে তারা কিছু মেয়ে পাচ্ছে না। আপনি আপনার টুনটুনি না থাকার কারণে তা জোড়া লাগিয়েছেন, ডাক্তার লাগাইছেন, সেখানে একটা নতুন মেয়েকে পেয়েছেন, বিয়ে করে নিয়েছেন। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। বিষয়টা কি, ইন্টারভিউতে উনি কি বলেছে, এক ভাই জিজ্ঞেস করেছে যে আদৌ আপনি কি বাবা হতে পারবেন? সে সুন্দরভাবে কথাগুলো বললো, সে সেটা দেখা যাবে। ভিডিওটা সবাই আমরা দেখে আসি, তারপরে আমি কিছু কথা বলতেছি। ভিডিওটা সবাই শেয়ার করে দিন। অনেকে কমেন্টে মানে লিঙ্গ চারা সিংহ বলে। হ্যাঁ, তো আসলে আপনি মানে যে স্বামীর যে পরিপূর্ণতা এটাকে আপনি পাইতেছেন কিনা আপনি মন থেকে সত্যি করে বলবেন। হ্যাঁ, মানে একটা স্বামীর যে নাকি শুধু ক্যামেরার সামনে ভাইরাল হওয়ার জন্য যে ওকে আপনার তো আপনি কি মা হতে পারবেন? হ্যাঁ, সময় আসলে এটা দেখতে পারবেন। না, মুখে বলা অনেকে আছে, তো অনেকেই বলে মানে উনি মানে শারীরিক ভাবে অক্ষম বা উনি যে জিনিসটা মানে অনেক কিছুই বলে আর কি দেশবাসী, যে এই অপারেশনের চিকিৎসা হবে না বাংলাদেশে বা এটা শুধু সাজানো নাটক, ফেক, এরকম কিছু অনেকে হয়ে গেছে। হ্যাঁ, হবে না, আল্লাহ চাইলে হয়ে, আল্লাহ চাইছে বিধে হয়ে গেছে। আল্লাহ চাইছে বিদায় হয়ে গেছে। না না, আমরা একটু ভাবির কাছ থেকে জেনে থাকি, এটা মানসিক কমপ্লিট করতে হবে। মানুষের মানে অনেক কথা বলে যে লিঙ্গ সিংহ এই টাইপের বাজে কমেন্ট করে, এবং আপনি তো একজন বউ, আপনি তো সবকিছু জানেন, যেহেতু আপনি রাতে ওর সাথেই ঘুমান। সো অনেকে যে অনেক কথা বলে বাবা হতে তো কখনো পারবি না, হয়তো বা ঠিক হতে পারে, কিন্তু বাবা হওয়ার সক্ষম এটা জুনিয়র সাকিবের নেই। আপনি বউ হিসাবে আসলে কি বলবেন? আপনি কখনো মা হতে পারবেন? একটু এদিকে তাকিয়ে বলেন। আমার তো মনে হয় যে আমি হতে পারবো 100%, কারণ একদম একদম সুস্থ। তো আরেকটি বিষয় আমাদের জানা ছিল, ওই যে সাকিব ভাই, যেহেতু আপনি মানে যেই কারণে আপনার যে সাবেক স্ত্রী উনি জেলে আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এখন বর্তমানে আপনি যে নিজেকে সুস্থ দাবি করছেন, উনি কিন্তু যে কোনো মুহূর্তে জেল থেকে জামিনে বেরিয়ে যাবে। যেহেতু আপনি বলতেছেন আপনি সুস্থ হয়ে গেছেন, তখন কি আপনার কোনো মানে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? তার যদি সে যে অন্যায়টা করছে, তার এই এই অন্যায় করার পরে যদি তার জামিনে বের হয়ে যায় সে, তাহলে আমিও তারে হাত মারার মানে এইভাবে অর্ধেক মাইরা আমিও 3-4 মাস জেল খাইতাম। তাহলে তো আপনার বউ একা থাকবে তখন কি? হ্যাঁ, আমার বউ একাই থাকতে পারবে আমার জন্য। আমার জন্য 8 মাস ওয়েট করতে পারছে ভাই, ও আরো 6 মাস ওয়েট করতে পারবো আমার জন্য। 6 মাস কেন, কয় বছর ওয়েট করতে পারবো আমার জন্য? সারা জীবন ওয়েট করতে পারবো আমি। আমি আমার যদি আমার ইকরারে নিয়ে যদি আমার যদি কেউ হচ্ছে আঙুল তোলে, ইভেন হচ্ছে যদি বাধা হয়ে দাঁড়ায়, আমি হচ্ছে ভাই যার কথা বলতেছেন না, ওর জামিন হোক, জাম হচ্ছে তা হোক, ভাই সময় হলে কথা বলবে। আমি কারোর সাথে খাওয়া যাইতে যাবো না। আমার সুখের পথে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায়, কাটা পরিষ্কার করার মতো অ্যাবিলিটি আমার। তুমি যে ডাইনিকে ডিভোর্স দিছো এটা বলো। ওইটা তো ডিভোর্স হয়ে গেছে আরো আগেই। না, ডিভোর্সের ব্যাপারটা একটু কথা বলেন। হ্যাঁ, ওইটা তো হচ্ছে আপনার যখন সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি, তখনই হচ্ছে ওই ডাইনিকে হচ্ছে ডিভোর্স দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ডিভোর্স দিতে গেলে তো একটা টাকার প্রয়োজন, উনি তো স্বীকার আপনার নামে মানে অনেক টাকা কাবিন করছেন। একটা স্বামী থাকতে আরেকটা স্বামী রাখা যায় না, এটা কোর্টে 1986 সালের মামলা অনুযায়ী, আইন অনুযায়ী ব্রিটিশ আমলের একটা আইন আছে যে এক স্বামী থাকতে আরেক স্বামী রাখা যাবে না।
ওই যদি এক স্বামী থাকতে আরেক স্বামীকে পটায় যদি বিয়ে করে, এটা যদি মানে আইন জানে, তাহলে আইনের পক্ষ থেকে এটা একটা অটোমেটিকলি মামলা চলে যাবে, ইভেন ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স কোনো পেপার আছে আপনার কাছে বা কোনো ফটোকপি আছে? পেপারস পেপার সবই আছে। এটা হচ্ছে কোর্ট আদালতে লাগলে আমি এটা শো করবো ইনশাল্লাহ। আচ্ছা সাকিব ভাই, আপনি কিন্তু গতকালকে বলেছিলেন শিখার সাথে আপনার বিয়ে হয়নি, তাহলে এখন ডিভোর্সের বিষয়টা কেন? বিয়ে হয়নি, জোর করে হচ্ছে, সে আমাকে কাবিননামা সই করাইছে। আপনাকে বলছিলাম ভাই, আপনি খেয়াল করেন, হাজার হাজার ইন্টারভিউতে আছে যে আমাকে জোর করে আমাকে ফিটিং দিয়ে আমাকে কাবিননামা সই করছে, একই কাজই দিয়ে। ওর আগে হাজবেন্ডকে যেই কাজী বিয়ে পড়াইছে, আমাকে নিয়ে সেই কাজীকে দিয়ে হচ্ছে সিগনেচার নিছে। ইভেন আমার কোনো গার্ডিয়ান ছিল না। আপনি থাকা অবস্থায় ইনস্ট্যান্ট তার কতগুলো মানে কয়জন স্বামী ছিল? আপনি বারবার বলছেন তিনজন। তো তিনজন স্বামীর কাছে কি এক একদিন এক এক জায়গায় থাকতো নাকি একসাথে থাকতো? আমি তো থাকতাম না বাসায়, হ্যাঁ। আর আমাকে যখন বাসায় রেখে দিত তালা মেরে দিয়ে দিত বাইরে দেওয়া, আমি একা থাকতাম রুমে। তারপর আসলে হচ্ছে ওর 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 ছেলে মেয়ে নিয়ে ওর রুমে ছিল, আমি আমার রুমে ছিলাম। 2টা রুম ছিল, আপনারা দেখছেন গিয়া। আগের যে দুইটা জামাই আছে সেই জামাই নিয়ে আলাদা থাকতো? হ্যাঁ, জামাইরা হচ্ছে মাঝে মধ্যে আসতো, আইসা ভাত খেয়ে দিত, এটা করতো সেটা করতো, ওদের এলাকা। আমি থাকতাম অল টাইম হুমকির উপরে, টেরিটরির উপরে। আর আপনি আলাদা রুমে তালা মেরে রাখতো আপনাকে? হ্যাঁ। না, আমরা তো অনেক ভিডিওতে দেখেছি আপনি একসাথে থাকছেন এবং ব্লগ করতেছেন। এরকম একটা ভিডিও দেখা গেছে আপনি দুজন প্রেজেন্টেশন দিচ্ছেন বা কথা বলতেছেন কি লাইভে। একই রুমে তো, একই রুমে পাশাপাশি রুম না, ঘর তো একটাই। আচ্ছা, ভিডিওগুলো কিভাবে করতেন? যেহেতু আপনি রাগান্বিত অবস্থা ছিলেন বা আপনাকে একটা ব্ল্যাকমেল করেছে, বিয়ে করেছিল, আপনারা দেখছেন যে আমি হচ্ছে শুধু ওই যে ও যেহেতু বলতো যে আমি নায়িকা, অন্য কোনো মাগি করে ভিডিও করবি না, আমার ভিডিও করবি। তখন আমার যখন জেলখানায় নিয়ে আসছে, আমার একটা জিদ ছিল যে ও যা করবে তাই আমি ছেড়ে দিব। ও বাইতানি অবস্থায় থাকলে ওই বাইতানি অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। দাঁত মাস্তা আছে ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। আর স্বামী আসছে আমার মায়েরা আলাইতে মানে অ্যাটাক দিছিল, ওই অবস্থায় আমি ভিডিও করে ছেড়ে দিছি। যে ওদের আসল রহস্যগুলো, গোমরগুলো আমি কিন্তু ভাইঙ্গা দেখাই দিছি, দর্শকদের ক্লিয়ার করে দিছি যে ওরা কোন টাইপের মানুষ। আর আমার মা বাবা ভাই বোন সবাইকে কিন্তু, আমার দাদি দাদা সবাইকে কিন্তু দেখছে মিডিয়ার মানুষ। সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকে দেখছে, আমার দাদিরাও দেখছে। আমার কিন্তু ফ্যামিলি কিন্তু ভদ্র ফ্যামিলির সন্তান আছে। আমার ফ্যামিলি কিন্তু কোনো অভদ্র ফ্যামিলির সন্তান না যে উচ্ছৃঙ্খল করবে, মারামারি করবে, একজনকে একটা বকা দিবে মিডিয়ার সামনে, সেটা এই শিক্ষাটা নেয় নাই কেউ। ইভেন আমিও কিন্তু আজ পর্যন্ত কাউরে বকা দিই, কিন্তু ওই ডাইনিটা কিন্তু মিডিয়াতে এসে অনেক গালিগালাজ করছে। ও মিডিয়াম না, ও হচ্ছে কি জানেন, রাস্তার মেয়ে, রাস্তার মেয়ে। সাকিব, আর ওর প্রসঙ্গ বাদ দেই ভাই। আচ্ছা ঠিক আছে, আমার ওয়াইফকে নিয়ে সাকিব ভাই, আমি একটু ভাবিকে নিয়ে প্রশ্ন করি। আমার শেষ মিলন, আমি একটা প্রশ্ন করি। দেশের মানুষ এই ঘটনা সবাই জানে এবং সবাই নেগেটিভ ভাবে জানে। আমি একটা প্রশ্ন করবো, ভালো লাগলে উত্তর দিবেন। অনেকে বলছেন জুনিয়া সাকিব অক্ষম, সে তার কাছে কোনো মেয়ে যদি যেও থাকে তাহলে বেশি দিন টিকবে না, কারণ সে দুর্বল শারীরিকভাবে। এইটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? একটু স্পষ্টলি আপনি বার্তা স্পষ্টভাবে একটু ক্যামেরায় বলবেন যে আসলে কি সে দুর্বল? না, সে দুর্বল না, আর ভালোবাসা তো মন থেকে হয়, তাই না? তো শরীর দিয়ে তো হয় না, তো এগুলো কেন বলতেছে? আমি তো ওকে মন থেকে ভালোবাসি। এই ভালোবাসাটা নাকি 2-4 দিন মোহ কাইটা গেলেই চলে যাবে? একটু ক্যামেরায় বলুন একটু। এটা দেখবেন আপনারা, চাইবেন না চাই। আচ্ছা সাকিব ভাই, আমাদের নতুন ভাবিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, সংসার করব, বাড়ি করব, গাড়ি করব, যাই করব, দুইজন একসাথেই থাকবো সেই জায়গায়। ভালোবাসার সীমাহীন ভালোবাসা থাকবে। অনেকে আছে না যে বিভিন্ন ধরনের নিদর্শন রেখে গেছেন, যেমন সম্রাট শাহজাহান তাজমহল করে গেছেন, আপনি ওরকম কোনো তাজমহল বানানোর কোনো চিন্তা ভাবনা। এরকম কোনো নিদর্শন কি করবেন কিনা? যেহেতু আপনি একজন ভাইরাল মানুষ, সারা দেশের মানুষ আপনাকে চিনে। সময় কথা বলবো ভাইয়া, দোয়া করবেন যেন আমরা ছোট। প্রিয় দর্শক, যে কথাগুলো জুড়েছে জুনিয়া সাকিব কি বলেছে, তার সাথে কতটা অন্যায় কাজ করা হয়েছে, আদৌ কে জুনিয়া সাকিব যে বিয়ে করছে, আদৌ কি উনি কি বাবা হতে পারবে? কমেন্ট করে জানাবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন।